বিশ্বের সবচেয়ে বড় সাপ কিংবা সরীসৃপের কথা উঠলেই মাথায় চলে আসে অ্যানাকোন্ডার কথা। কিন্তু জেনে অবাক হবেন, অ্যানাকোন্ডার চাইতেও বিশাল আকৃতির সাপের বেশ ছিল কিংবা এখনও আছে আমাদের পৃথিবীতে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যানাকোন্ডার চাইতেও বিশাল আকৃতির সেই সাপের নাম টাইটানোবোয়া। আসলে টাইটানোবোয়া এমন একটি সাপের নাম যে প্রায় 58 মিলিয়ন বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল। এখনও অবধি টাইটানোবোয়াই দুনিয়ার সবচেয়ে বড় সাপের উদাহরণ। টেলিওজিন যুগের এই সাপের জীবাশ্ম কঙ্কাল সর্বপ্রথম 2009 সালের কলম্বিয়ার লাগুয়াজিরার কয়লা খনিতে আবিষ্কৃত হয়। তখন এই সাপের নাম দেওয়া হয় টাইটানোবোয়া বা টাইটানিক বোয়া। এটি প্রায় 50 ফুট লম্বা এবং এর ওজন প্রায় 1200 কেজি পর্যন্ত হতে পারত। আজকের দিনে টাইটানোবোয়ার সাথে তুলনা করার মতো কোনো সাপ নেই। বর্তমান পৃথিবীর অ্যানাকোন্ডার চেয়েও এটির ওজন 4 গুণ ভারী। টাইটানোবোয়া আবিষ্কারের আগ পর্যন্ত সবচেয়ে বড় সাপের জীবাশ্মটি লম্বায় ছিল 33 ফুট এবং ওজন ছিল 453 কেজি। টাইটানোবোয়া সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্যগুলোর মধ্যে হলো এটি দেখতে অনেকটা আধুনিক দিনের অ্যানাকোন্ডার মতোই। বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়া অ্যানাকোন্ডার মতোই শিকারীদের পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে গিলে ফেলত। ডাইনোসরদের বিলুপ্ত প্রায় 5 মিলিয়ন বছর পরে দক্ষিণ আমেরিকায় বিশ্বমণ্ডলীয় জঙ্গলে আবির্ভূত হয় এই বিশালাকার সাপের। ডাইনোসরের বিলুপ্তির কারণে খাদ্য শৃঙ্খলে বড় একটি শূন্যতা সৃষ্টি হয়। ঠিক তখনই দানবীয় এই সাপ দাপিয়ে বেড়াতে থাকে ভূপৃষ্ঠে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। টাইটানোবোয়া তার চোখের সামনে প্রায় সব আকৃতির প্রাণীকে আক্রমণ করতে পারত। মাংসাশী এই সাপের সাধারণ খাদ্য তালিকায় ছিল বিভিন্ন ধরনের ছোট বড় সরীসৃপ, পাখি, এমনকি বড় আকারের আস্ত কুমির। কিন্তু কেন এই ঐতিহাসিক সাপ এত বড় আকারের হয়েছিল? একটু থার্মিক প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণী দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দেহের অভ্যন্তরীণ সিস্টেমের উপর নির্ভর করে না, বরং চারপাশের পরিবেশের উপরেই নির্ভরশীল, সেই সকল প্রাণীর বৃদ্ধির উপর উষ্ণতা বিশেষভাবে প্রভাব ফেলে। একটু থার্মিক প্রাণীগুলো সাধারণত শীতল রক্তের হয়। যদি বাইরের তাপমাত্রা আরও ঠান্ডা হয় তখন তারা আরও বেশি অলস হয়ে পড়ে। কিন্তু যদি বাইরের তাপমাত্রা অপেক্ষাকৃত গরম হয় তখন তারা তাদের পূর্ণ ক্ষমতা কাজে লাগিয়ে অধিক খাদ্য জোগাড় করতে পারে। সে সময় দক্ষিণ আমেরিকার যে অংশে এই সাপটি বিশাল আকৃতি লাভ করেছিল সেখানকার আবহাওয়া খুব গরম এবং আর্দ্র ছিল। এই অঞ্চলের সাধারণ তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল টাইটানোবোয়ার মতো ঠান্ডা রক্তের সরীসৃপের বৃদ্ধির জন্য বিশেষ উপযোগী। কলম্বিয়ার কয়লার খনিতে খননের ফলে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রাণী ফসিল আবিষ্কৃত হয়েছে, যেমন বিশাল আকারের কচ্ছপ এবং পৃথিবীর বৃহত্তম কুমিরের ফসিল। টাইটানোবোয়া সম্ভবত তার জীবনকালের বেশিরভাগ সময় পানিতে কাটিয়ে দিত, কারণ শিকার ধরার জন্য এত বড় আকারের প্রাণীর পক্ষে ডাঙায় নিজেকে লুকিয়ে রাখা অসম্ভব ছিল। কালের বিবর্তনে ডাইনোসর থেকে শুরু করে টাইটানোবোয়ার মতো বিশাল আকৃতির সাপ বিলুপ্ত হয়ে যায়। আর যদি এই সাপের অস্তিত্ব এখন অবধি থাকতো তাহলে তার অবস্থান হতো এমন কোনো গভীর অরণ্যে যেখানে মানুষের যাওয়া তো দূরে থাক, যাওয়ার কথা চিন্তাও করেনি আজ পর্যন্ত। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।